দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীর সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প ও বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য খ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলা দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরেই অবস্থিত। আমার এই পর্বে দার্জিলিং সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে, যা আপনার ভ্রমণে সহায়তা দিবে বলে আশা করছি। শুভ সকাল বন্ধুরা। ভেবেছিলাম খুব সকালে উঠব এবং সূর্যোদয় দেখবো, আপনাদেরকেও দেখাবো, কিন্তু তা আর হলো না। ঘড়ির সময় এখন 8:25। যাই হোক, চলুন বাইরের দৃশ্য দেখা যাক। সুবহান আল্লাহ, আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর, কতই না বারাকা নিহিত। গতকাল সকালে দেখিয়েছিলাম বাংলাদেশের সবুজে ঘেরা শহর, আর আজ সকালে পাহাড় ও নীল আকাশ, যার মাঝে মানুষ তৈরি করে নিয়েছে বহু রং, বহু ধরনের দালান। মনে হয় যে গত পরশু দুপুর থেকে যে কষ্টটা আমি করতেছি, একা বলতে সে বাড়ি থেকে আসা, দেন ঢাকা থেকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, প্লাস হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, প্লাস হচ্ছে ইমিগ্রেশন, দেন আবার রাত্রে 1:30 পর্যন্ত রাস্তায় ঘোরা, বাসা বা আমাদের ডেস্টিনেশন ঠিক করার জন্য বিভিন্ন সমস্যায় জড়িত হওয়ার পরে যে একটা ফিলিংস বা যে একটা অনুভূতি হয়েছিল বিষাদগার, সেটা বিস্ময় যে অনুভূতি হয়েছিল, সেটা কিন্তু আমার এই সুন্দর কিছু ভিউ দেখে খুব বেশি ভালো লাগতেছে। আজকের প্ল্যান আমাদের দুপুরের মধ্যেই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেওয়া, তবে দ্রুত হোটেল চেক আউট করে দার্জিলিংটা ঘুরে দেখব। তাই আর কথা বাড়াচ্ছি না, ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণের সাথেই থাকুন। এই যে মাত্র গোসল টোসল করে আসি, চুল শুকাইতে দিচ্ছি, এত ঠান্ডা পানি দিয়ে গোসল করছি যে খুব কল্পনার বাইরে ছিল যে এত ঠান্ডা পানি। তারপরে গোসল করে ফেলছি, কারণ গতকালের আগের দিনও আমি জার্নি করছি, দেন খুবই বাজে অবস্থা ছিল শরীরের। তাই আর কোনো ধরনের ভাবলাম না যে ঠান্ডা লাগবে কিনা। জানি না, বাকিটা আল্লাহ পাকের ফয়সালা। আমি এমনিতে ওষুধ খেয়ে নেবো যাতে কোনো বিপদ আপদে না পড়ি। তো ইনশাল্লাহ এখন আমরা চেক আউট করবো, তো যেহেতু 10:30টার মধ্যে, তো আমরা গুছাচ্ছি আর কি, বের হয়ে যাবো একেবারে। ব্যাগগুলো আমরা কাউন্টারে রেখে আমরা একটু দার্জিলিংটা একটু কিছুটা হলেও ঘুরে দেখবো। হ্যালো বন্ধুরা, হোটেল চেক আউট করে বের হলাম। এখন সরাসরি চলে যাচ্ছি দার্জিলিং মেলে। ওখানে গিয়ে সকালের নাস্তা সারবো, দেন চারপাশ কিছুক্ষণ ঘুরে আমরা দার্জিলিংয়ের ভ্রমণের রীতি ঘটিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। চলুন দেখি আমরা দার্জিলিংয়ের সৌন্দর্যতা। আমরা এখন যাচ্ছি একটি বাংলা হোটেলে। যদিও এখানে ইন্ডিয়ান, নেপালি বহু হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, যেখানে খুব আরাম করে খেতে পারবেন। সব
সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি নাস্তা খেতে খেতে এই জানালা দিয়ে তাকালে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো মনে হবে আপনার চোখে ধরা দিয়েছে, যেমনটা এখন দেখছেন আপনারা। আসলেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য মণ্ডিত রয়েছে এই দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, আমরা নাস্তা শেষ করে চলে আসলাম মূল পয়েন্টে। এসে দেখি বেশ বড় করে আয়োজন চলছে। এখানে আজকে বিভিন্ন সংস্কৃতি তথা গোত্রের সম্মিলিত অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে, যা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। ভানুভক্ত আচার্য ছিলেন একজন নেপালি কবি, অনুবাদক ও লেখক। তিনি প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত হতে নেপালি ভাষায় অনুবাদ করেন, যা পরবর্তীতে বিভিন্ন কবি সাহিত্যিকরা তার পথ অনুসরণ করেন। দার্জিলিংয়ের অপর নাম তরাই, যা তরাই নামেও পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই জেলার উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। এখানে দুধর্মের তথা হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম লোকজন বেশি। এছাড়াও বিভিন্ন পাহাড়ি ধর্মাবলম্বী রয়েছে, যা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে পরিচিত। চারপাশ এতটা সুন্দর সাজানো গুছানো, যা আপনার মনে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বাড়িয়ে দেবে। দার্জিলিং চায়ের উৎপত্তি স্থল বলা চলে। দার্জিলিং আসছি অথচ চা পাতা নেব না, বিষয়টা দৃষ্টিকটু। তাই মেলের সাথে বহু স্বাদ, বহু রকমের চা পাতার আসর জমিয়েছে এই দোকানটিতে। এখানে চাইলে আপনি চা পাতা পছন্দ করে টেস্ট করার জন্য এমন সুন্দর পরিবেশে বসে চা পান করতে পারেন। এতে কোনো প্রকার অর্থ দিতে হবে না। বাসার জন্য আমি বিভিন্ন আইটেমের কয়েক প্যাকেট চা পাতা নিয়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গ্যাংটকের জিবি স্টেশনে। তবে এর আগে সিম কিনে নিব। ইন্ডিয়া আসার পর থেকে দৌড়ের উপরে আছি আমরা সবাই। আজ দুদিন কারো পরিবারের সাথেই কারো কথা হয়নি, তাই সিম কেনাটা অতীব জরুরি। এই যে আপনারা দেখছেন বড় একটা র্যালি আসতেছে। পূর্বে বলেছিলাম আজ বিভিন্ন সংস্কৃতি মনার মানুষদের মিলন মেলা। এনারা সেখানেই যাচ্ছে আনন্দ মিছিল নিয়ে। দেখুন, মানুষ তার স্ব ধর্মীয় বা রীতিনীতি মেনেই তাদের সংস্কৃতি চর্চা নিজেদের মধ্যে উপস্থাপন করেই তারা যাচ্ছে সেই অনুষ্ঠানের দিকে। আমরা সামনে একটা পুরনো মার্কেটের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা সিম নিব। স্মার্ট বাজার, এটি মূলত দার্জিলিং এর ডাকঘরের ঠিক অপোজিটে। এখানেই এয়ারটেল অফিস, যা পর্যটকদের জন্য 15 দিন মেয়াদে একটি সিম দেওয়া হয়। হাই বন্ধুরা, সিম কিনে চলে আসলাম জিপ স্টেশনে। আমরা এখন জিপ ঠিক করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। আগেই বলে রাখি, আমরা এবারে ভ্রমণ খুবই রিল্যাক্সে দিচ্ছি।
এতে অনেকটা অর্থ খরচ বেশি হয়েছে। আমরা চাইলেই শেয়ারে যেতে পারতাম, যেখানে জনপ্রতি ভাড়া 350 থেকে 400 রুপির মধ্যে। আরেকটি কথা বলে রাখি, প্রয়োজনে আপনারা গাড়ি, হোটেল এইসব জায়গায় একটু দরদাম করে নেবেন। যাই হোক, আমাদের জিপ ভাড়া নেওয়া হয়েছে, যার ভাড়া 4500 রুপি। আলহামদুলিল্লাহ, আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করছি সুস্থ সুন্দরভাবে গ্যাংটকে পৌঁছাতে পারবো। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। এতক্ষণে দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।